আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব মার্কিন যুদ্ধজাহাজে ফের ইয়েমেনি হামলা, 9 ঘণ্টাব্যাপী সংঘর্ষ। জানিয়ে দেব উত্তর গাজায় এক সপ্তাহে 10 ইসরায়েলি সৈন্য নিহত। এরপরে জানিয়ে দেব দাবানল নিয়ন্ত্রণে কারাবন্দী মোতায়েন, যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনায় রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব সীমান্তে অপরাধ কমাতে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মার্কিন যুদ্ধজাহাজে ফের ইয়েমেনি হামলা, 9 ঘণ্টাব্যাপী সংঘর্ষ। লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে আবারও হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেন। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, শনিবার এই হামলা চালানোর সময় দুপক্ষের মধ্যে 9 ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গত রাতে আল মাসিরাহ নিউজ চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। এ নিয়ে হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে 5ম দফায় হামলা চালালো ইয়েমেন। জেনারেল সারি বলেন, মার্কিন বিমানবাহী রণতরীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত হানা হয়। অভিযানটি সফল হয়েছে দাবি করে ইয়েমেনের এই সেনা কর্মকর্তারা বলেন, হামলার পর মার্কিন যুদ্ধজাহাজে তার অবস্থান থেকে পিছু হটে উত্তর দিকে লোহিত সাগরের শেষ প্রান্তে চলে গেছে। জেনারেল সারি এই সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দখলদার ইসরায়েল এবং তার পৃষ্ঠপোষকরা যতদিন গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ না করবে এবং এই উপত্যকার উপর অবরোধ প্রত্যাহার না করবে, ততদিন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার এক বিবৃতিতে লোহিত সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ হ্যারি জেড ট্রুম্যান এবং এর সহযোগিতা রণতরীগুলোর বিরুদ্ধে কয়েক দফা হামলা চালানোর খবর দিয়েছিল। ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 5ম দফা অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার লোহিত সাগরে মোতায়েন মার্কিন নৌবহরের উপর হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী। লোহিত সাগর ও এর আশপাশের অঞ্চলকে সামরিকীকরণের জন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে দায়ী করেছে ইয়েমেন। দেশটি বলেছে, এই অঞ্চলে বেসামরিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য ইঙ্গো মার্কিন বাহিনী দায়ী। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনের শিকার নিহত ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর এবং বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েল অভিমুখী এবং ইসরায়েল থেকে ছেড়ে আসা জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এদিকে উত্তর গাজায় গত এক সপ্তাহে 10 ইসরায়েলি সৈন্য নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ব্যাপক প্রতিরোধের মুখে গত এক সপ্তাহে 10 ইসরায়েলি সৈন্যর মৃত্যু হয়েছে। এরই মধ্যে গতকাল প্রাণ হারিয়েছেন 4 জন। এছাড়া আহত হয়েছেন 6 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মঙ্গলবার উত্তর গাজার 3 জন এবং এর আগে 2 জন এবং সর্বশেষ গতকাল একসঙ্গে 4 জনের মৃত্যু হলো। এর মাধ্যমে গত 3 মাসে উত্তর গাজায় মোট 48 ইসরায়েলি নিহত হয়েছেন। সব মিলিয়ে যুদ্ধে প্রাণ হারিয়েছে 402 দখলদারের। গত শনিবার যে 4 জনের মৃত্যু হয়েছে তাদের গাড়ি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায় এক সশস্ত্র যোদ্ধা। এরপর তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা এখন 402 জনে পৌঁছেছে। গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নতুন কেন্দ্রবিন্দু উত্তর প্রান্তে, যেখানে হামাসের বিরুদ্ধে আইডিএফ সম্প্রতি তাদের অভিযান আরও তীব্র করছে। জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকার পর ইসরায়েলি সেনারা বর্তমানে বেইত হানুন এলাকায় অভিযান চালাচ্ছে। হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, এখন পর্যন্ত সংঘর্ষে গাজা উপত্যকায় 46,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 1,10,000-এরও মতো আহত হয়েছেন। তবে মেডিকেলের জার্নাল ল্যান্সেটের গবেষণা বলছে, গাজায় নিহতের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে। প্রকৃত সংখ্যা বর্তমানের সংখ্যার চেয়ে অন্তত 40% বেশি। ইসরায়েল বলছে, তাদের নভেম্বর পর্যন্ত প্রায় 18,000 যোদ্ধা এবং 7 অক্টোবরে ইসরায়েলের ভেতরে আরও 1,000 যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এদিকে দাবানল নিয়ন্ত্রণে কারাবন্দী মোতায়েন, যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনায় রাশিয়া।
দক্ষিণ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচনা করছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সরাসরি অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার চীনকে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করলেও নিজেরাই ৩৯৫ জন বন্দীকে দাবানল নিয়ন্ত্রণে পাঠিয়েছেন। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে উল্লেখ করা হয়েছে, ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সূত্রে জানা গেছে, রাজ্য কর্তৃপক্ষ ৩৯৫ জন বন্দীকে দাবানল নিয়ন্ত্রণে পাঠিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এদের মধ্যে বেশিরভাগই ছিল ছোটখাটো অপরাধে দণ্ডিত ব্যক্তি। রাশিয়ার মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন কর্মকর্তারা চীনের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ তুলেছেন, বিশেষ করে শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে। ২০২৩ সালের ওয়াশিংটন বেশ কয়েকটি চীনা কোম্পানির উপর পণ্য আমদানির সীমাবদ্ধতা আরোপ করে এবং এতে দাবি করা হয় জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদিত হচ্ছে। জাখারোভা প্রশ্ন তোলেন, এই পরিস্থিতিতে কংগ্রেস ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ বেসরকারি কোম্পানি এবং সাধারণ আমেরিকানদের বিরুদ্ধে বন্দীদের শ্রমিক হিসেবে ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা আরোপের বিল তৈরি করবে। তিনি আরও বলেন, আমরা এই ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত। জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের মানবাধিকার চ্যাম্পিয়ন বলে দাবি করেছেন। এই দ্বিচারিতা আমাদের নীতিগত দুর্বলতা এবং স্বার্থপরতা উন্মোচন করছেন। রুশ মুখপাত্রের ভাষ্য, অন্যদের দোষারোপ করে নিজেকে ধোয়া তুলসী পাতা বলে তুলে ধরার এই নীতি শুধু ভণ্ডামি নয়, এটি আন্তর্জাতিক পর্যায়ে নৈতিক দেউলিয়াত্বের চিহ্ন। লস অ্যাঞ্জেলস জুড়ে নিয়ন্ত্রণহীনভাবে দাবানল ছড়িয়ে পড়লে দমকল বাহিনীর সঙ্গে কারাবন্দীদের নিযুক্ত করা হয়। বিবিসির এক প্রতিবেদনে লিখেছে, ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এর নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলা স্বেচ্ছাসেবী কর্মসূচির অংশ হিসেবে এই বন্দীকে সেখানে মোতায়েন করা হয়েছে। এতে প্রায় ১,০০০ কারাবন্দী নারী, শিশু ও পুরুষ রয়েছেন। তারা দাবানল নিয়ন্ত্রণে কমলা রঙের জাম্প স্যুট পরে ক্যালিফোর্নিয়ার পেশাদার দমকল বাহিনীর সঙ্গে কাজ করছেন। এদিকে সীমান্তে অপরাধ কমাতে বাংলাদেশের সহযোগিতার আহ্বান করছে ভারত। ভারত বাংলাদেশ সীমান্তে অপরাধ কমাতে ঢাকা সহযোগিতামূলক আচরণ দেখতে চায় ভারত, এমনটি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারতীয় হাইকমিশনারকে বর্ডার ইস্যু নিয়ে তলব করলে পররাষ্ট্র মহাসচিবের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানিয়েছেন। প্রণয় ভার্মা বলেন, আজ মহাসচিবের সঙ্গে বৈঠকে ভারতের অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের যে অঙ্গীকার, সেই বিষয়ে আলোচনা করেছি। নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণে দুদেশের বোঝাপড়ার বিষয়ে আমাদের আলোচনা হয়েছিল। এছাড়া সীমান্তে চোরাচালান, অপরাধ দমন এবং যে চ্যালেঞ্জ নিয়ে কথা রয়েছে, এই সময় সীমান্তে অপরাধ কমাতে সহযোগিতামূলক আচরণ বা ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করে ভারতীয় হাইকমিশনার। এদিকে আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে বিজেপি সতর্ক অবস্থায় রয়েছেন। বিজেপি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। উপদেষ্টা বলেন, সম্প্রতি সীমান্তে ৫ জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে। বিজেপির একজন স্থানীয় মানুষ শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। বিজেপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সীমান্তে বেড়া দেওয়ার প্রতিবাদ করায় তিনি সীমান্তবর্তী জেলার বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, বিগত সরকারের সময় সীমান্তে বেড়া দেওয়া নিয়ে অসম সমঝোতা চুক্তি হয়েছে, সেগুলো বাতিলের বিষয়ে পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী মাসে বিজেপি বিএসএফ এর মধ্যে জিডি পর্যায়ের বৈঠক হবে বলে জানিয়েছে উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময় উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত মোট 4টি চুক্তি রয়েছে। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশনাবলী 1975 অনুযায়ী উভয় দেশের শূন্য লাইনের 150 গজের মধ্যে প্রতিরক্ষার সামর্থ্যতা সংবলিত যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও উভয় দেশের প্রয়োজনে শূন্য লাইন হতে 150 গজের মধ্যে যে কোনো উন্নয়নমূলক কাজ সম্পন্নের ক্ষেত্রে একে অপরের সম্মতি গ্রহণে বাধ্যবাধকতা রয়েছে।